Hello viewers, welcome to my channel and happy new year 2025। তো আজকের ভিডিওতে আমি এসসি স্কলারশিপ রিলেটেড আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এখানে ডিসকাস করছি। তোমরা যারা 2024-25 একাডেমিক সেশনে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো, তোমাদের জন্য স্কলারশিপ আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট। এবং যারা স্টুডেন্ট তোমরা লাস্ট একাডেমিক সেশনে, দ্যাট মিন্স 2023-24-এ তোমরা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছিলে, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে যাতে ইনফরমেশন ঠিকঠাক তোমরা পেতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওটি আমি করছি ওয়ান টাইম স্কলারশিপ, যেটা OTFS নামে আমরা জানি, ওয়ান টাইম স্কলারশিপ রিলেটেড ইনফরমেশন শেয়ার করার জন্য। ভিডিওটা নোটিফিকেশনগুলি স্টার্ট করার আগে, নোটিফিকেশনগুলি দেখানোর আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে নিই যে যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা আছো, তোমরা পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে, তোমাদের জন্য আরেকটা স্কলারশিপ আছে, ওটা হচ্ছে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কলারশিপ। এবার কোশ্চেন আসতে পারে যে দুইটার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে তোমরা যারা এসসি ক্যাটাগরি স্টুডেন্ট আছো তারা সবাই এলিজিবল ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে, তোমরা যেটা অ্যাপ্লাই করেছো পোস্ট মেট্রিক এসসি স্কলারশিপ, ওইটার জন্য তোমরা সবাই এলিজিবল। ঠিক আছে, কিন্তু যেটা তোমার ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এটা হচ্ছে এই স্কলারশিপটা মেরিট বেসিসে নির্ধারণ করা হয়, মেরিট বেসিসে সিলেকশন করা হয়। ফর এক্সাম্পল, এটা ডিপেন্ড করে এসসি ওয়েলফেয়ারের উপরে। প্রত্যেক বছর তাদের একটা প্রিডিটারমাইন্ড নাম্বার থাকে, ফর এক্সাম্পল 150 স্টুডেন্টসকে বা 200 স্টুডেন্টসকে, এরকম একটা নাম্বার থাকে যে এতজন স্টুডেন্টকে আমরা ফাইন্যান্সিয়ালি আরেকটু স্টেবল করার জন্য আমরা এক্সটার্নাল তাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু এখন কি করা হয় দেখো, যেসব স্টুডেন্ট ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অ্যাপ্লাই করেছো তোমরা সবাই তো এসসি স্কলারশিপ পাবে, এটা কনফার্ম। কিন্তু যখন ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের ব্যাপারটা আসে তখন তোমাদের কি হবে, মেরিট বেসিসে লিস্ট বানানো হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল এই বছর 2024-25-এ ম্যাক্সিমাম কত মার্কসের ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন সাবমিট করেছে। ফর এক্সাম্পল আমি যদি ধরে নিই 90%-এর ম্যাক্সিমাম নাম্বার সাবমিট হয়েছে এই একাডেমিক সেশনে, তখন কি হবে, 90% থেকে কমতে কমতে আমাদের ওই যেটা বললাম 150 স্টুডেন্টসের লিস্ট বা 200 নাম্বারস অফ লিস্ট বানানো হবে। ওই লিস্টে যাদের নাম সিলেকশন হবে তোমরা এক্সট্রা 1 লাখ টাকার ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবে। এই যে 1 লাখ টাকাটা আছে, 1 লাখ টাকাটা দুইটা ইনস্টলমেন্টে গভর্নমেন্ট প্রোভাইড করে, 50,000 টাকা করে, 50,000 করে দুইটা ইনস্টলমেন্টে দেয়। ফার্স্ট ইনস্টলমেন্ট তোমরা ফার্স্ট ইয়ারে পাবে, মানে যে বছর তোমরা অ্যাডমিশন নিয়েছিলে। সেকেন্ড ইনস্টলমেন্ট তোমরা সেকেন্ড ইয়ারে পাবে, মানে পরের বছর পাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি দুইটা জিনিস কভার করছি। একটা হচ্ছে যারা 2023-24 মানে গত বছর ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অ্যাপ্লাই করেছিলে এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য তোমরা সিলেক্ট হয়েছো, তোমাদের এই বছর কি করতে লাগবে, সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য রিনিউ করতে লাগবে। ঠিক আছে, তো রিনিউর অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনটা আমি দেখিয়ে দেবো। আর সেকেন্ড হচ্ছে যেসব স্টুডেন্ট এই বছর মানে 2024-25 একাডেমিক ইয়ারে তোমরা অ্যাডমিশন নিয়েছো ডিফারেন্ট ইনস্টিটিউটে, কলেজে, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের কি করতে লাগবে, এই বছর তোমরা ফার্স্ট টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো তোমাদের দুইটা নোটিফিকেশন এখানে আছে, আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি। তার জন্য তোমাদের কি করতে লাগবে, এই যে দেখো ওয়েবসাইটটা আছে এখানে scw.tripura.gov.in, এই ওয়েবসাইটে তোমাদের আসতে লাগবে। ওয়েবসাইটে আসার পরে নিচে একটু স্ক্রল ডাউন করবে, এটা তোমাদের এসসি ওয়েলফেয়ারের ওয়েবসাইট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। নিচে স্ক্রল ডাউন করবে, করে দেখো এখানে হোয়াটস নিউ বলে একটা সেকশন আছে। ঠিক আছে, এখানের মধ্যে দুইটা নোটিফিকেশন আছে। দেখো ফার্স্ট নোটিফিকেশনে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট 2024-25। ঠিক আছে, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে দেখো আমার এখানে একটা পিডিএফ ফাইল ওপেন হবে। ঠিক আছে, পিডিএফ ফাইলের মধ্যে আমি সবটা এখানে পড়ছি না, আমি যেটা জিস্ট শর্টকাটে আমি তোমাদের বলে দিচ্ছি। এই যে ফাইলটা আছে তোমরা এসসি ওয়েলফেয়ারের ওয়েবসাইটে গিয়েও ডাউনলোড করতে পারো, আদারওয়াইজ এই ফাইলটার যে লিঙ্ক আছে, লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট তোমাদের কি হবে, এই পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা প্রসেসে গিয়ে তোমরা এটাকে স্টাডি করতে পারো। হ্যাঁ, তো এখানের মধ্যে লেখা আছে দেখো 1 নম্বর পয়েন্টের মধ্যে লেখা আছে যে সকল ছাত্রছাত্রী 2024-25 সালে কমপক্ষে 2 বছরের পাঠ্যক্রমের কোর্সের জন্য অ্যাডমিশন নিয়েছে, ঠিক আছে, তারা এই ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু কন্ডিশন একটাই,
তোমাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে যে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ওইটা আগে অ্যাপ্লাই করা হতে হবে। যদি কোনো স্টুডেন্ট ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে পোস্ট ম্যাট্রিক এসসি স্কলারশিপ অ্যাপ্লাই না করে থাকো, তাহলে তোমরা ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য এলিজিবল না, আমি বারবার বলছি। এবার যেসব স্টুডেন্ট পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ অ্যাপ্লাই করেছো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে এবং তোমাদের ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন হয়ে গেছে, তোমরা এখন কি করবে, তোমাদের এখন এই ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য অ্যাপ্লাই করতে লাগবে। কিভাবে করতে লাগবে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব, তোমরা ভিডিওটা স্কিপ না করে সবটা দেখো, ঠিক আছে? তো 1 নম্বর পয়েন্টে এটাই লিখেছে, 24-25-এ যারা তোমার প্রথম বর্ষে মানে ফার্স্ট ইয়ারে এডমিশন নিয়েছো এবং ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে পোস্ট ম্যাট্রিক এসসি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করেছো, তোমরা এটার জন্য এলিজিবল, ঠিক আছে? এবার তোমাদের কি করতে লাগবে দেখো, 2 নম্বর পয়েন্টে লিখেছে যে সকল ছাত্রছাত্রীর আবেদন স্টেট লেভেল ভেরিফিকেশন এর পর যোগ্য বলে বিবেচিত হয়েছে, অবশ্যই ন্যূনতম 50% মার্কস সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। তোমাদের কি করতে লাগবে, আগামী 7 মার্চ 2025 তারিখের মধ্যে বিএমএস পোর্টালে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে লাগবে। তাহলে আমাদের আগে দেখতে লাগবে যে আমাদের স্টেট লেভেল ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা, ঠিক আছে? আমি একটু আগে ইনস্টিটিউট লেভেল বলেছিলাম, এটা আমার এই জায়গাতে একটু মিস্টেক হয়ে গেছে। এখানে 2 নম্বর পয়েন্টে লেখা আছে দেখো, তোমরা আগে কি করেছো, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অ্যাপ্লাই করেছো এনএসপিতে পোস্ট ম্যাট্রিক এসসি স্কলারশিপ, এবার তোমাদের অ্যাপ্লিকেশনটা স্টেট লেভেল ভেরিফিকেশন হতে হবে, ঠিক আছে? স্টেট লেভেল ভেরিফিকেশনটা হয়েছে কিনা এটা তোমরা এনএসপিতে লগ ইন করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গেলে তোমরা দেখতে পারবে, ওইখানে আসবে স্টেট লেভেল ভেরিফিকেশন হলে ওইখানে লেখা থাকবে ইউর অ্যাপ্লিকেশন ভেরিফাইড বাই স্টেট নোডাল অফিসার, এরকম লেখা থাকবে, ঠিক আছে? স্টেট লেভেল ভেরিফিকেশন হওয়ার পরে তোমাদের কি করতে লাগবে, এটা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের কি করতে লাগবে, মাধ্যমিকে 12-এ তোমাদের 50% মার্কস থাকতে লাগবে, ঠিক আছে? 50% মার্কস না থাকলে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। আর যারা মনে করো ডিপ্লোমা করে ল্যাটারাল এন্ট্রি কোর্সে তোমরা ভর্তি হয়েছো ইঞ্জিনিয়ারিংয়ে, তোমাদের যে ডিপ্লোমা কোর্সে তোমাদের তো 12 হবে না, তোমাদের মাধ্যমিকে 50% মার্কস লাগবে আর ডিপ্লোমা কোর্সে 50% মার্কস লাগবে, ঠিক আছে? তবেই তোমরা এটার জন্য এলিজিবল অ্যাপ্লাই করতে পারবে। আর এটার জন্য কোন ওয়েবসাইটে যেতে লাগবে, যে লেখা আছে দেখো bms.tripura.gov.in, ঠিক আছে? এটাতে গিয়ে কিভাবে করতে লাগবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি, ওকে? তো এই কাজটা কবের মধ্যে করতে লাগবে, মার্চের 7 তারিখের মধ্যে করতে লাগবে তোমাদের এটা অনলাইনে, ঠিক আছে? তো অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে তোমাদের কি হবে দেখো, তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে, এখানে অপশন নাম্বার 2তে লেখা আছে দেখো বিএমএস অ্যাপ্লিকেশন ফর্ম। বিএমএস এর ফুল ফর্ম হচ্ছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা ত্রিপুরা গভর্নমেন্টের একটা ওয়েবসাইট, যার মাধ্যমে ত্রিপুরা গভর্নমেন্ট যে স্কলারশিপগুলি 100% ফান্ডিং করে, এটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তো তোমাদের এই অনলাইনে বিএমএস পোর্টালে অ্যাপ্লাই করবে কত তারিখের মধ্যে, 7 তারিখের মধ্যে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এবং 10 তারিখের মধ্যে, মার্চের 10 তারিখের মধ্যে, মার্চের 7 তারিখের মধ্যে তোমরা বিএমএস পোর্টালে অনলাইনে অ্যাপ্লাই করবে। আর মার্চের 2025 মার্চ 10 তারিখের মধ্যে তোমাদের যে হার্ড কপিগুলি থাকবে, হার্ড কপিগুলি এসসি ওয়েলফেয়ার অফিসে গিয়ে জমা দিতে হবে, ঠিক আছে? এবার কি কি হার্ড কপি তোমাদের দিতে লাগবে, এখানে লেখা আছে দেখো এনএসপি অ্যাপ্লিকেশন ফর্ম। এনএসপিতে যে অ্যাপ্লিকেশনটা জেনারেট হয়েছিল এই অ্যাপ্লিকেশনটা দেবে, অ্যাপ্লিকেশনটা নিচে দেখবে সিগনেচার অফ ক্যান্ডিডেট থাকবে, এখানে তোমার সিগনেচার থাকতে লাগবে, আর পাশে থাকবে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট, মানে প্রিন্সিপাল ডিন যে থাকবে ইনস্টিটিউটের, ওনার সাইন লাগবে, সিল লাগবে। তো এটা তোমরা ইনস্টিটিউট থেকে কালেক্ট করে নেবে, করার পরে এই এনএসপি অ্যাপ্লিকেশন ফর্মটা আর বিএমএস অ্যাপ্লাই করার পরে, মানে বিএমএস পোর্টালে অ্যাপ্লাই করার পরে একটা অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে, এটাও লাগবে। মাধ্যমিকের মার্কশিট তোমাদের দিতে লাগবে, 12-এর মার্কশিট দিতে লাগবে, যারা 12 না করে ডিপ্লোমা করেছো তোমাদের ডিপ্লোমা ফাইনাল সেমিস্টারের মার্কশিট দিতে লাগবে। লাস্ট ইয়ার মার্কশিট প্রিভিয়াস কোর্স মানে যারা ডিপ্লোমা করেছো, যারা ডিপ্লোমা করে লেটারাল এন্ট্রিতে এডমিশন নিয়েছো, এটা হচ্ছে তোমাদের ডিপ্লোমার মার্কশিটটা হবে প্রিভিয়াস কোর্সের মার্কশিট। যারা 12 করে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো 12-এরটা হবে প্রিভিয়াস মার্কশিট, ঠিক আছে? ফার্স্ট ইয়ার এডমিশন লেটার এটা কলেজ থেকে কালেক্ট করতে লাগবে। এসসি সার্টিফিকেট মাস্ট, পিআরটিসি মানে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট দিতে লাগবে তোমাদের, রেশন কার্ড দিতে লাগবে, আধার কার্ডের কপি দিতে লাগবে, আর ইনকাম সার্টিফিকেট দিতে লাগবে, জেরক্স কপি ও ব্যাংক পাসবুক তোমাদের দিতে লাগবে। এবার কোশ্চেন হচ্ছে, ইনকাম সার্টিফিকেট অলরেডি তোমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অ্যাপ্লাই করার সময় অরিজিনাল কপি ইনস্টিটিউটে সাবমিট করেছো, এখন তোমাদের ওইটার জেরক্স কপি দিলেই হবে। যদি জেরক্স কপি তোমাদের কাছে না করা থাকে তাহলে তোমরা কলেজে গিয়ে কথা বলো, ওইখান থেকে জেরক্স করে নিয়ে আসো অরিজিনাল কপিটা থেকে,
ঠিক আছে। তো এটাতে যদি তুমি সিলেক্ট হও তাহলে তোমাদের কি হবে, এককালীন 1,00,000 টাকা এক্সট্রা তোমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। এবার 1,00,000 টাকা দুইটা ইনস্টলমেন্টে আসবে, 50,000 করে দুইটা ইনস্টলমেন্ট। একটা ইনস্টলমেন্ট তো তোমরা এখন ফার্স্ট ইয়ারে আছো, বা যারা ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন নিয়েছো তোমরা এখন সেকেন্ড ইয়ারে আছো, তো ফার্স্ট ইয়ার বা যারা ল্যাটারাল এন্ট্রিতে আছো তোমরা সেকেন্ড ইয়ারে 50,000 টাকা পাবে। সামনে বছর মানে যখন এখন যারা ফার্স্ট ইয়ারে আছো তোমরা সামনে বছর কি হবে, সেকেন্ড ইয়ারে উঠবে, তো সেকেন্ড ইয়ারে তোমাদের আবার সেম বিএমএস পোর্টালে রিনিউ করতে লাগবে। রিনিউ করার পরে তোমাদের আরও 50,000 টাকা ঢুকবে। ওই রিনিউ করার সময় তোমাদের এই ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের মার্কশিট দিতে লাগবে, তোমরা যে পাস করেছো থার্ড সেমিস্টারে গিয়েছো এটার প্রুফ দিতে লাগবে। আর এখন যারা ডিপ্লোমা করে সেকেন্ড ইয়ারে আছো তোমরা নেক্সট ইয়ার কি হবে, থার্ড ইয়ারে উঠবে, তো তোমরা যে থার্ড ইয়ারে উঠেছো তার জন্য তোমাদের প্রুফ দিতে লাগবে কি, থার্ড সেমিস্টারের মার্কশিট আর ফোর্থ সেমিস্টারের মার্কশিট দিয়ে তোমাদের নেক্সট ইয়ার রিনিউ করতে লাগবে। ঠিক আছে, এটা করার পরে তোমরা এক্সট্রা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাবে। আশা করি এই তোমরা 2024-25 একাডেমিক ইয়ারে যারা অ্যাডমিশন নিয়েছো তোমাদের কোয়েরিটা ক্লিয়ার হয়ে গেছে। এবার এখানে আরেকটা নোটিফিকেশন দেওয়া আছে, দেখো, ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এবার এটার মধ্যে কি বলা হয়েছে দেখো, এটার মধ্যে কাদের জন্য বলা হয়েছে, যারা 2023-24 একাডেমিক ইয়ারে অ্যাডমিশন নিয়েছো। ঠিক আছে, মানে গত বছর অ্যাডমিশন নিয়েছিলে, ওরা তো গত বছর 50,000 টাকা মানে ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়ে গেছো। ঠিক আছে, এখানে লিস্টও দেওয়া আছে, না লিস্টটা ওরা অ্যাটাচ করেনি এখানে। আচ্ছা, তো যারা মানে লাস্ট ইয়ার অ্যাপ্লাই করেছিলে প্রথমবার এবং 50,000 টাকা অলরেডি পেয়েছো, তোমাদের কি করতে লাগবে, এবছর রিনিউ করতে লাগবে। ঠিক আছে, তো রিনিউর প্রসেসও সেম, বিএমএস পোর্টালে যাবে, গিয়ে রিনিউ করবে। আর একটু আগে যা যা ডকুমেন্ট বলেছি সবগুলো ডকুমেন্ট দিয়ে তোমাদের 10 মার্চের মধ্যে এসসি ওয়েলফেয়ার অফিসে সাবমিট করতে লাগবে। ঠিক আছে, তাহলে তোমরা রিমেইনিং 50,000-এর যে সেকেন্ড ইনস্টলমেন্ট ওইটা তোমরা পেয়ে যাবে। এবার কোশ্চেন হচ্ছে কিভাবে আমরা বিএমএস পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটার জন্য আমি কি করছি দেখো, আমি যাচ্ছি এখানে গুগলে যাওয়ার পরে এখানে টাইপ করছি বিএমএস ত্রিপুরা। ঠিক আছে, এই যে দেখো ফার্স্ট লিঙ্কটা আসছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম, এটাতে তোমরা ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে দেখো এখানে সিটিজেন লগ ইন, ডিপার্টমেন্ট লগ ইন, অ্যাডমিন লগ ইন, তিনটা অপশন আসছে। এখানে তোমরা সিটিজেন লগ ইনের মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, সিটিজেন লগ ইনের মধ্যে তোমাদের ক্লিক করতে লাগবে। ক্লিক করার পরে দেখো এখানে লগ ইন ইনফরমেশন চাইছে। তো যেসব স্টুডেন্ট নিউ, তোমাদের এখনও রেজিস্ট্রেশন হয়নি, তোমরা রেজিস্টার হিয়ারের মধ্যে ক্লিক করবে। আমি নিউ ট্যাবের মধ্যে দেখিয়ে দিচ্ছি, রেজিস্টার হিয়ারের মধ্যে ক্লিক করলে কী কী অপশন চাইছে, বেশি কিছু না, তোমাদের ফুল নেম দিতে লাগবে, ইমেল আইডি দিতে লাগবে, মোবাইল নাম্বার দিতে লাগবে, দিয়ে নেক্সট করবে। মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপিটা কনফার্ম করবে, পাসওয়ার্ড সেট করবে, তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর যেসব স্টুডেন্ট লাস্ট ইয়ার অ্যাপ্লাই করেছিলে তোমাদের অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তোমাদের মোবাইল নাম্বার বা ইমেল আইডি রেজিস্টার্ড আছে, তোমরা এখন কি করবে, শুধু মোবাইল নাম্বারটা দেবে, সাইন ইন দেবে, মোবাইলে ওটিপি আসবে, লগ ইন করে নেবে। ঠিক আছে, তো আমি এটা এখন দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি মোবাইল নাম্বার দিয়ে এখানে সাইন ইন দিচ্ছি। তাহলে কি হবে, আমার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপিটা আমার এখানে এন্টার করতে লাগবে। ওটিপিটা সাবমিট করলাম, আমার এখানে কি হয়ে গেছে দেখো, লগ ইন হয়ে গেছে, বিএমএস পোর্টালে লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পরে যেসব স্টুডেন্ট ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবে তোমাদের এখানে দেখো একটা প্রোফাইল সেকশন আছে, রাইট? এই প্রোফাইল সেকশনে তোমাদের যেতে লাগবে। যাওয়ার পর এখানে কিছু ইনফরমেশন চাইবে, তোমার নাম টাম দেওয়া থাকবে, বাবার নাম, মার নাম, কাস্ট, ডেট অফ বার্থ এগুলি দেওয়া থাকবে। যদি কোনো ইনফরমেশন না দেওয়া থাকে এটাকে তোমার আপডেট করতে লাগবে। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাড্রেস থাকবে, এই সবটাকে তোমার আপডেট করতে লাগবে, আপডেট না করলে হবে না। ঠিক আছে, আপডেট করার পরে সেভ করবে, এটাকে সেভ করে অ্যাপ্লাই অনলাইন অপশনে যাবে, অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইনে যাওয়ার পরে দেখো এখানে অপশনগুলো আছে, এখানে স্ক্রল ডাউন করবে, নিচে যাবে। ঠিক আছে, নিচে যাওয়ার পরে দেখো এখানে লেখা থাকবে ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট। ঠিক আছে, এই যে দেখো ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট অপশন আছে। ঠিক আছে, এটা কিসের জন্য তৈরি করা হয়েছে, ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য তৈরি করা হয়েছে এটা, রাইট? এখানে যদি ভিউ এসওপিতে দাও তাহলে ইনফরমেশনগুলি তোমরা পড়তে পারবে, যে কীভাবে আমি অ্যাপ্লাই করবো, স্টেপসগুলি কী, এগুলি তোমরা পড়তে পারবে। আর না হলে তোমাদের অ্যাপ্লাই করার জন্য এনরোল অপশনের মধ্যে যেতে লাগবে। এনরোলের মধ্যে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে স্কিম ইনফরমেশন আসবে, স্কিম কবে স্টার্ট হয়েছে, কবে লাস্ট ডেট, এগুলো এখানে থাকবে। ঠিক আছে,
তারপরে তোমাদের নিচে কি করতে লাগবে, এখানে একটা প্রসিড অপশন আসবে, প্রসিড অপশনে তোমাদের ক্লিক করতে লাগবে। করলে তোমার অ্যাপ্লিকেশন ওপেন হবে, যেখানে ফার্স্ট তোমার বেসিক ইনফরমেশন থাকবে, তোমার নাম, তোমার কাস্ট, তোমার ডেট অফ বার্থ, এগুলি থাকবে। ওই যে প্রোফাইল সেকশন আপডেট করেছিলে এখানে সবগুলো আসবে। যদি ঠিকঠাক না আসে এখান থেকে এডিট করে নিতে পারো। যেগুলিতে রেড কালারের স্টার মার্ক আছে এগুলি ম্যান্ডেটরি ফিল্ড ফিল আপ করতেই লাগবে। সেকেন্ড অপশনে তোমার আসবে অ্যাড্রেস এরিয়া, এখানে তোমার বাড়ির অ্যাড্রেস তোমার এখানে ফিল আপ করতে লাগবে। থার্ড অপশনে আসবে ব্যাংকের ইনফরমেশন, এখানে ক্লিক করবে, ব্যাংকের নেম এই লিস্ট থেকে তোমরা সিলেক্ট করে নেবে। ব্যাংকের আইএফএসসি কোড এগুলি সঠিকভাবে এন্টার করবে, আদারওয়াইজ টাকা পাবে না। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানের মধ্যে তোমরা ক্লিক করবে, রাইট। এরপরে নেম অ্যাজ পার ব্যাংক পাসবুক, ঠিক আছে, এখানে ব্যাংক পাসবুকের যে নেম আছে নেমটা এখানে দেবে। দেওয়ার পরে দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর ইকোনমিক্যালি উইকার মেরিটোরিয়াস এসসি স্টুডেন্টস, ঠিক আছে। এখানে অফিসের মধ্যে ক্লিক করবে, ডিরেক্টরেট অফ এসসি ওয়েলফেয়ার সিলেক্ট করবে এখানে, রাইট। এখানে দেখো একটা ফটো সিলেক্ট করতে লাগবে, তোমাদের একটা সফট কপি ফটো একটা নিয়ে নেবে, ফটোটাকে ব্রাউজ করে ফটোটা স্ক্যান করে এখানে আপলোড করে দেবে। এখানে কিছু ডকুমেন্ট আপলোড করতে লাগবে, দেখো কি কি ডকুমেন্ট। ফার্স্ট তোমাদের লাগবে এসসি সার্টিফিকেট, স্ক্যান করে তোমাদের এখানে ডকুমেন্ট আপলোড করবে, রাইট। অ্যাকনোলেজমেন্ট অফ দ্য এনএসপি অ্যাপ্লিকেশন, ওই যে এনএসপি থেকে যে অ্যাপ্লিকেশনটা তোমরা পেয়েছিলে ওইটাতে প্রিন্সিপাল স্যার বা ম্যাডামের সিগনেচার নিয়ে তোমরাও সাইন করবে, দিয়ে এটাকে স্ক্যান করে এখানে আপলোড করবে। ইনকাম সার্টিফিকেট ফ্রম এসডিএম ডিসিএম, ঠিক আছে, এটার কপি যদি তোমাদের কাছে থাকে তাহলে দিয়ে দেবে, আদারওয়াইজ কলেজ থেকে স্ক্যান করে নিয়ে আসবে, এখানে আপলোড করবে। মাস্টার ডিগ্রি সার্টিফিকেট, যারা মাস্টার ডিগ্রি করছো তাদের জন্য, আদারওয়াইজ যারা ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন কোর্সে আছো তোমরা এটাকে স্কিপ করে দেবে। ব্যাচেলার ডিগ্রি মার্কশিট, ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি মার্কশিট এখন তোমাদের লাগবে না যারা ফার্স্ট ইয়ারে আছো। আর যারা রিনিউ করবে, মানে লাস্ট ইয়ার তোমরা 50,000 টাকার একটা ইনস্টলমেন্ট পেয়েছো, এই বছর রিনিউ করবে তোমরা, তোমাদের যে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের মার্কশিট আছে এটাকে পিডিএফে কনভার্ট করে এখানে আপলোড করে দেবে। নেক্সট আছে ক্লাস 10-এর মার্কশিট, মাধ্যমিকের মার্কশিটটা এখানে আপলোড করবে। 12-এর মার্কশিট তোমরা এখানে আপলোড করবে, ঠিক আছে। ডিপ্লোমা মার্কশিট, ডিপ্লোমা মার্কশিট কাদের জন্য, যারা ডিপ্লোমা করে ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য ডিপ্লোমা মার্কশিট। আর যারা 12 পাস করে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য 12-এর মার্কশিট। এগুলি ম্যান্ডেটরি ফিল্ড না, কারণ যারা ডিপ্লোমা করেছে ওরা 12-এরটা মিস যাবে, এই জন্য ম্যান্ডেটরি ফিল্ড এখানে দেওয়া হয়নি। এই সবগুলো এখানে আপলোড করবে। আপলোড করার পরে দেখো নিচে কিছু ইনফরমেশন আছে, যেমন এনএসপি রেজিস্ট্রেশন আইডি, এনএসপি যে একটা অ্যাপ্লিকেশন আইডি আছে টিআর দিয়ে একটা নাম্বার থাকবে অ্যাপ্লিকেশনের উপরে, দেখবি এই নাম্বারটা এখানে পুট করবে। এনএসপি স্কিম নেম এখানে দেবে পোস্ট ম্যাট্রিক এসসি স্কলারশিপ, ঠিক আছে, এখানে লিখবে। কারেন্ট ইনস্টিটিউট নেম, তোমরা যে ইনস্টিটিউটে পড়াশোনা করছো ইনস্টিটিউটের নাম দেবে এখানে। ফ্যামিলি ইনকাম পার অ্যানাম, মানে বছরে কত ফ্যামিলি ইনকাম এটা এখানে দেবে। ইনকাম সার্টিফিকেটে যদি মান্থলি দেওয়া থাকে এটার সঙ্গে 12 মাল্টিপ্লাই করে এই জায়গাতে বসাবে। এখানে লেখা আছে নেম অফ দ্য বোর্ড, মাধ্যমিক এক্সামিনেশন কোন বোর্ড থেকে পাস করেছো ওখানে দিতে লাগবে। পার্সেন্টেজ অফ দ্য মাধ্যমিক এক্সামিনেশন এখানে পুট করবে। তারপরে হচ্ছে তোমার টোটাল মার্কস মাধ্যমিকে কত ছিল এখানে পুট করবে। হায়ার সেকেন্ডারি কোন বোর্ড থেকে করেছো এখানে দেবে, ঠিক আছে। যারা ডিপ্লোমা করেছো এখানে লেখা আছে দেখো, ডিপ্লোমা কোন ইউনিভার্সিটি থেকে করেছো ইউনিভার্সিটির নাম দেবে এখানে। পার্সেন্টেজ অবটেন্ড ইন দ্য হায়ার সেকেন্ডারি, 12-এ কত পার্সেন্টেজ পেয়েছো এখানে দেবে। ডিপ্লোমা হলে ডিপ্লোমা পার্সেন্টেজ এখানে দেবে। একটা জিনিস বলে দিচ্ছি, যারা ডিপ্লোমা করছো বেসিক্যালি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে, তোমাদের যে সিজিপিএ আছে সিজিপিএর সঙ্গে 9.5 মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজে কনভার্ট হবে, এটা মার্কশিটের পিছনে লেখা আছে। এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখবে। 9.5 মাল্টিপ্লাই করে পার্সেন্টেজে কনভার্ট করে এখানে বসাবে। টোটাল মার্ক অবটেন্ড ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, 12-এ টোটাল কত মার্কস পেয়েছিলে, বা ডিপ্লোমা হলে ডিপ্লোমা কত মার্কস পেয়েছিলে এটা এখানে বসাবে, ঠিক আছে। প্রিভিয়াস কোর্স পাসিং ইয়ার, ঠিক আছে, 12 পাস করলে কোন বছর পাস করেছিলে, ডিপ্লোমা করেছো ডিপ্লোমা কোন বছর পাস করেছিলে এখানে লিখবে। ফর এক্সাম্পল 2023-24 যে বছরে পাস করে থাকো এখানে লিখবে। প্রিভিয়াস একাডেমিক ইয়ারে পার্সেন্টেজ বা সিজিপিএ কত আছে এখানে বসাবে। টোটাল মার্কস অবটেন্ড ইন দ্য প্রিভিয়াস কোর্সে টোটাল কত পার্সেন্টেজ পেয়েছো বা সিজিপিএ আছে এখানে বসাবে। প্রেজেন্ট কোর্স নেম যারা বিটেক কোর্স করছো লিখবে ব্যাচেলার অফ টেকনোলজি ইন ড্যাশ ইঞ্জিনিয়ারিং। যারা অন্যান্য কোর্স করছো ফর এক্সাম্পল ডিপ্লোমা কোর্স তোমরা এখানে লিখবে ডিপ্লোমা ইন, এটাতে লিখবে। যারা অন্যান্য প্রফেশনাল কোর্স করছো তারা যার কোর্সের নাম এখানে লিখবে, তারপরে এটাতে নেক্সট করবে, ঠিক আছে। নেক্সট করার পরে সবগুলি ইনফরমেশন আমি এখানে করছি না, যেহেতু ইনফরমেশনগুলি ফিল আপ করিনি আমি এখানে নেক্সট করছি না। এরপরে তোমরা এটাকে নেক্সট করবে, করার পরে অ্যাপ্লিকেশনটা আবার তোমরা রিভিউ করতে পারবে, যা যা ইনফরমেশন দিয়েছো ওটা দেখতে পারবে। যদি সবগুলো কারেক্ট থাকে এটাকে সাবমিট করবে। সাবমিট করার পরে এনএসপির অ্যাপ্লিকেশন ফর্মের মতো এখানে একটা অ্যাপ্লিকেশন জেনারেট হবে, এটাকে প্রিন্ট করে এটাকে সাবমিট করতে লাগবে এসসি ওয়েলফেয়ার অফিসে,
ঠিক আছে, তো আশা করি সবগুলি টপিক আমি এখানে কভার করতে পেরেছি। তারপরেও কারোর যদি কোনো কনফিউশন থাকে, কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর ডেডলাইনগুলি মনে রাখবে, অনলাইনে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 7 মার্চ 2025, আর অফলাইনে সবগুলি হার্ড কপি এসসি ওয়েলফেয়ারে জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 10 মার্চ 2025। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে যত বেশি সম্ভব এটাকে শেয়ার করে দিও, যাতে সবাই কারেক্ট ইনফরমেশনটা পেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।